এক কালারের সুতি কাপড় এবং হচ্ছে ৫ টাকা দামের লেস দিয়ে যে এত সুন্দর ড্রেস বানানো যায় তা আপনারা হচ্ছে এই ভিডিও না দেখলে বুঝবেনই না। তো ড্রেস বানানোর আগে চলুন এটার ফাইনাল লুক দেখে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি সুন্দর একটি নতুন ড্রেস মেকিং ভিডিও যেটা আমি শুধুমাত্র এক কালারের গজ কাপড় এবং ৫ টাকা দামের লেস দিয়ে বানিয়েছি। আর হ্যাঁ, ভিডিওর মাঝখানে বলে নেই, আমার পেজে যদি আপনি প্রথম হয়ে থাকেন প্লিজ একটা ফলো দিয়ে যাবেন। তো চলুন কাটিং এ চলে যাই। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি যেহেতু একসাথে অনেকগুলো ড্রেস বানিয়েছিলাম, এর জন্য একসাথেই হচ্ছে সবগুলো কাটিং করে নিছিলাম। এখানে হচ্ছে বোঝানোর মতো তেমন কিছুই নাই। একটা নরমাল জামা যেভাবে কাটে আমি সেভাবেই কেটে নিচ্ছি। যেহেতু আমি অনেকগুলো ড্রেস একসাথে বানিয়েছি, এর জন্য আমি একসাথে সবগুলো কাটিং করছিলাম। তো আপনারা হচ্ছে জামা বসিয়েও সুন্দর করে কাটিং করে নিতে পারেন। ড্রেস কাটিং করার ফাঁকিবাজি টেকনিক হচ্ছে আগের একটা জামা বসিয়ে জাস্ট ওই অনুযায়ী কাটিং করে ফেলুন ১-২ ইঞ্চি এক্সট্রা রেখে। তা আমি হচ্ছে আগের ড্রেসগুলা থেকে এটা একটু বেশি লং রেখেছি। তো জামা তো কাটিং করা শেষ, এখন হচ্ছে আমরা গলা কাটিং করব। এই নেকের ডিজাইনটা করার জন্য আমার হচ্ছে একটু টেকনিক খাটাইতে হয়েছে যে আমি কিভাবে করতে পারি। আর এই নেকটা আমি হচ্ছে আমার একটা আগের ড্রেসের নেক দেখে ইন্সপায়ার্ড হয়ে বানিয়েছি। কিভাবে কি হয়েছে তার জন্য হচ্ছে ভিডিও এন্ড পর্যন্ত দেখলেই বুঝবেন। এখানে হচ্ছে আমি গলা কাটিং করার জন্য বক্রম নিয়েছি। ফার্স্টে ৩ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। দেন এখান থেকে ৫ ইঞ্চি বরাবর একটা দাগ দিয়েছি। দেন হচ্ছে আমি আমার যে ড্রেসটা দেখে ইন্সপায়ার্ড হয়ে এই ড্রেসটা বানিয়েছি সেই জামাটা নিলাম। এটা একটু মেজারমেন্ট করলাম। দেন হচ্ছে যেই মাপ নিয়েছি ৫ ইঞ্চি তার থেকে আরো ৪-৫ ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তো গলাটা একটু কেয়ারফুলি দেখবেন। আমি হচ্ছে ফার্স্টে ওই শেপ অনুযায়ী গলাটা আর্ট করে নেব। দেন হচ্ছে জাস্ট কাটিং করে নেব শেপ অনুযায়ী। ১ ইঞ্চি এক্সট্রা রেখে গলাটা কাটিং করতে হবে। তো আমার হচ্ছে গলা কাটিং করা শেষ। তো এখন হচ্ছে এটা কাপড়ের সাথে লাগাবো। আমি হচ্ছে ফার্স্টে গ্লু দিয়ে গলাটা বসিয়ে দেন হচ্ছে সেলাই চলে যাব। তো এখানে হচ্ছে আমি ফার্স্টে গলাটা হচ্ছে সেলাই করে নিব সুন্দর করে। আমি জানি না ড্রেসটা আপনাদের কাছে কেমন লেগেছে, বাট আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এখন হচ্ছে গলাটা মেইন ফেব্রিকের উপর দিয়ে সুন্দর করে সেলাই করে নিব। তারপর হচ্ছে ভিতর বাড়তি অংশ কেটে উপর দিয়ে আরেকটা সুন্দর করে চাপ সেলাই দিয়ে দিব। তো এটা হচ্ছে গলার ডিজাইনটা, বাট এটা মেইন না। এরপরের স্টেপটা আপনাদের একটু সুন্দর করে দেখতে হবে যে আমি কিভাবে হচ্ছে শেপটা দিয়েছি গলার। লেসটা আমি কোথায় কোথায় দিব। আমি হচ্ছে চক দিয়ে ফার্স্টে আর্ট করে নিছি যে আমি ওই অনুযায়ী হচ্ছে লেস বসাবো। তারপর আমি এখানে হচ্ছে লেস বসিয়ে সেলাই করে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমি কোনা আকৃতি বা সিঙ্গারা যে লেস বলো ওইটাও নিয়েছি, যেগুলো আমার কাছ থেকে ৬ টাকা আর ৫ টাকা নিয়েছিল। এই লেসগুলো অনেক আগে থেকেই পরা ছিল বাসায়। আর এই কাপড়টাও। আমার প্রথম শেপ দেওয়া শেষ গলার, এখন হচ্ছে সেকেন্ডটা দিব। এর জন্য হচ্ছে আমি ফার্স্টে ড্র করে নিতেছি চক দিয়ে। তো আমি হচ্ছে সেকেন্ড লেসটা দেওয়ার সময় গলার যেই ডিজাইনটা করেছি ওই অনুযায়ী গ্লু দিয়ে দেন হচ্ছে ওইটার উপর সেলাই করে নিয়েছি। এর জন্য হচ্ছে আমার শেপটা অনেক সুন্দর এসেছে। ফার্স্টের থেকে সেকেন্ডটা অনেক ভালো শেপ এসেছে। বিকজ এই লেসগুলো খুবই নরমাল লেস, ৫-৬ টাকার লেস। তাই বেস্ট হচ্ছে এইগুলোর উপরে আগে গ্লু দিয়ে লাগিয়ে দেন হচ্ছে জাস্ট সেলাই করে নেওয়া। তো আপনাদের কার কার হচ্ছে সেলাই করতে ভালো লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে হচ্ছে এই ভিডিওটা দেখছেন তাও হচ্ছে কমেন্টে জানাবেন। গলার কাজ শেষ, এখন হচ্ছে কাজ জয়েন করে হাতের কাজ করব। তো এখানে হচ্ছে আমি ২ ধরনের লেস ইউজ করেছি হাতার মধ্যে। একটা হচ্ছে প্লেন গোটাপাতি লেস আর আরেকটা হচ্ছে সিঙ্গারা লেস। তা আমি হচ্ছে ফার্স্টে দাগ দিয়ে নিয়েছি যে কিভাবে আমি লেসটা বসাবো হাতার কাপড়ের মধ্যে। দেন হচ্ছে তার উপর গ্লু দিয়ে লেসগুলো লাগিয়ে নিচ্ছি। এখানে পুরো লেসটা হয়তো পুরো হাতার মধ্যে দিলে ভালো লাগতো, বাট আমার কাছে হচ্ছে খুবই কম পরিমাণ লেস ছিল। এর জন্য আমি হচ্ছে ৫টা আর ৪টা লেয়ার দিছি। এখানে হচ্ছে আমি হাতার লেসগুলো সেলাই করে নিচ্ছি। তো লাস্টলি একদম অল্প পরিমাণ সিঙ্গারা লেস ছিল যেগুলো আমি হচ্ছে হাতার মুহুরিতে দিয়ে দিয়েছি। এখন জাস্ট হচ্ছে বডি মেজারমেন্ট অনুযায়ী সেলাই করে দিলে আমাদের ড্রেস রেডি। আর হ্যাঁ, এইখানে আমি কিন্তু হচ্ছে লিলেন কাপড় ইউজ করেছিলাম। আপনারা চাইলে সুতি কাপড় ইউজ করতে পারেন। যাই হোক, কথা বলতে বলতে হচ্ছে ড্রেস তো বানানো শেষ।
যেটা ফাইনাল লুক আমি আগেও দেখিয়ে ফেলছি, আরেকবার দেখিয়ে দিলাম। তো এই আজকে ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্যাটস অল ফর টুডে এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।